যারা এটা করেছে, এডিট করে যিনি পোস্ট করছেন তাদের নামে আমি পার্সোনালি একটু পরে গিয়ে থানায় এফআইআর করে আসবো, আমি পার্সোনালি, এটা একদম কনফার্ম বললাম। আমার ওএমআর এডিট করে যারা যারা করাচ্ছে তাদেরকে আমি, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট আজকেই আমি আমার লোকাল থানায় গিয়ে এফআইআর করে আসছি, এটুকু কনফার্ম। আপনি যা পারবেন করে নিন। তো জানালাম এই 4টে দাবি নিয়ে আমরা অগ্রসর হব। আপনারা জাস্ট এই দাবিগুলোকে সামনে রেখে একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিন। খুব শিগগিরই আমাদের এটা করতে হবে, দেরি করার জায়গা নেই। চেয়ারম্যান স্যার কোনো রিপ্যানেলের অপশনের কথা বলেননি, আমি আবার বলে দিচ্ছি, চেয়ারম্যান স্যার রিপ্যানেলের অপশনের কথা বলেননি। চেয়ারম্যান স্যার 3টে অপশনের কথা বলেছিলেন, যেটা সরকার পক্ষ আলোচনা করেছে লয়ারদের সাথে। এক, সেটা হচ্ছে শুধু 2016 এক্সাম দেবে। 2, 2016 আর টোটালটা মিলে একসঙ্গে দেবে, এই যে আজকে যেটা মানে এখন যে নোটিশটা হয়েছে। আর 3, যে দুটো পক্ষের জন্য দুটো আলাদা এক্সামিনেশন। এই 3টে অপশনের কথা চেয়ারম্যান বলেছিলেন। এটা যদি কারোর বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি তাকে প্রুফ দিয়ে দেবো। যাই হোক, সেটাও আমি বলে রাখলাম, আমি তাকে প্রুফ দিয়ে দেবো যে চেয়ারম্যান স্যার এই 3টে বলেছিলেন। এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। আর এই 4টে দাবির বাইরে আর কি কোনো কারোর দাবি থাকতে পারে? এক, ওএমআর পাবলিকেশন, রিপ্যানেলের কথা জোর দিয়ে সুপ্রিম কোর্টে বলা ইমিডিয়েট। 2, 15,403 জনের লিস্ট সার্টিফাই করা এবং সেটাকে ভ্যালিডেট করে দেওয়া যে এরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী চাকরিতে বহাল থেকেছে, কন্টিনিউ করছে এবং 31শে ডিসেম্বর অব্দি এরা কন্টিনিউ করছে। স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, আপনাদের ভাষায় যেটা বলা হয়েছিল, এরা তারা। এই লিস্টটা নিয়ে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে জমা দেওয়ার চেষ্টা করবো আইএ ফাইল করে। 3 হচ্ছে যে এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তার যে অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশনের ডেটটা যতদিন না রিভিউ এর কোনো আউটকাম আসছে ততদিন অব্দি এক্সটেনশন করা, কারণ আমরা যোগ্যরা হঠাৎ করে অ্যাপ্লিকেশন করতে চাইছি না রিভিউটার পরিস্থিতি না দেখে। 4, রিভিউতে কোনোভাবে অ্যাকসেপ্ট করিয়ে যোগ্যদের পুনর্বহাল করতে হবে, এটার দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে। এই 4টে দাবি একদম স্ট্রংলি নিয়ে আমাদেরকে এগোতে হবে। কে কি বলছে না বলছে ভেবে লাভ নেই, লোকের কথায় কান দেবেন না। এই 4টে দাবি নিয়ে সকলে মিলে একসাথে এসএসসি অফিসে আমাদের যেতে হবে। ডেটটা আমরা ঠিক করব। এর বাইরে যদি কোনো আর কিছু দাবি থাকতে পারে বলে আমার জানা নেই, যদি এই 4টের বাইরে থাকে তাহলে অবশ্যই বলবেন, তবে এই 4টে দাবি নিয়ে আমাদের এগোতে হবে। আর এই যে যেগুলো নিয়ে আপনারা বলছেন যে হচ্ছে কি 59 জন 67 জনের নাম সর্বৈব মিথ্যা। গতকালের আরেকটা কথা বলে রাখি, আমি তো এমনি টেন্টেডদের কাছে মানে একদম মানে মুখ হয়ে গেছি, টেন্টেডরা পারলে অ্যাসিড ছুঁড়ে মারে, খুন করে দেয়, এরকম শুনতে হচ্ছে। থাপ্পড়ও মেরেছে, আপনারা জানেন, থাপ্পড় মারার ভিডিও আমার কাছে আছে। যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই টেন্টেডরাই ভুলভাল ছড়াচ্ছে আর আপনারা সবাই বিশ্বাস করে নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি গুড। আমাদের কাছে এইটা খুব বড় মানে একটা কি বলবো মানে পাওনা, যে টেন্টেডরা যা বলছে আমার ওএমআর এডিট করে দিয়ে দিল, আজকেই দেখছি এডিটেড হয়েছে, সেইগুলো বলে দিচ্ছেন যে সেটাও এবার আপনারাই ছড়িয়ে দিন যে এডিটেড করে দিয়েছে, এই তো চিন্ময়ের ওএমআর, যে ওএমআর সঠিক সেটাকে এডিট করে দিয়ে দিচ্ছে। এরকম সেটিং হয়েছে? হয়নি তা তো না, আপনারা বিশ্বাস করবেন নাই বা কেন? আমি আপনাদের হয়েই বলছি। তাহলে সেই জায়গাটা আগে তো ভাবতে হবে, জানতে হবে। যারা এটা করছে তাদের কাছে বলুন, আপনি একটা ভিডিও করে বলুন না যে এরা সেটিং করেছে। এই 59 জন 67 জনের লিস্ট যেটা দিয়েছে, একটা ভিডিও করে সামনে বলুন, ফেসবুকে লাইভ করুন যে এরা করেছে। তারপরে তো আমরা সেইভাবে এগোবো। কে করছে আমাদের জানা দরকার। আর সেকেন্ড হচ্ছে মানে এই মুভমেন্টটা অতি শীঘ্রই করতে হবে। ফর্ম ফিল আপের ডেট চলে আসছে, তার আগে যাতে হয় সেই কথাটা জানতে হবে। আর আমাদের মানে আমি যেগুলো বললাম, এই যে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, চেয়ারম্যান স্যার সত্যি বলছি এই 3টে কথাই বলেছিলেন, 3টেই অপশন দিয়েছিলেন। অপশন বলতে 3টে অপশন আমাদের দেননি, সরকার পক্ষ নাকি লয়ারদের সাথে এই 3টে অপশন নিয়ে আলোচনা করেছে। লয়াররা তারপরে মনে করেছে যেটা এখন নোটিশ হয়েছে সেটাই সব থেকে পারফেক্ট, সেই জন্য নাকি এটা দিয়েছে। যদিও আমরা বলেছি পরীক্ষা দিতে যদি কোনো কালে বাধ্য হই
তাহলে যেন সেটা 2016 আলাদা করে হয় এবং 2016 নোটিফিকেশন বা 2016 গেজেট বা 2016 পরীক্ষার্থীরাই শুধু দেয়। ঠিক আছে, সেটা যেভাবে হোক সেটা দাবি রাখতে হবে। তা আমাদের এই 4টে দাবি যেগুলো বললাম সেটা নিয়ে অবশ্যই যেতে হবে। আমাদের আরো কিছু করণীয় আছে। দেখুন, শুধুমাত্র মুখে বলে কোনো কিছু হয় না, এটা ভাবতে হবে। আমি মুখে বললাম এই দাবি করছি, হবে না। সেই দাবিটা আদৌ কত যুক্তিযুক্ত, সুপ্রিম কোর্টে এটার ভ্যালিডিটি কতটা, সরকার পক্ষকে আমাদেরকে কতটা মানে এসএসসি কে আমরা বাধ্য করতে পারবো, সেটার জন্য কত বড় আন্দোলন দরকার, সমস্ত কিছু ভাবতে হবে। তো 2 নম্বর, যে এই সুপ্রিম কোর্টে যে রিভিউটা উঠতে চলেছে, সেই রিভিউয়ের আগে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদেরও তো কিছু পদক্ষেপ নেওয়া দরকার। তার জন্য দিল্লিমুখী বা দিল্লিতে একটা কিছু করা দরকার। আমাদের আন্দোলন এসএসসি তে যেমন হবে এই 4টে দাবি নিয়ে, সেরকম ভাবে এটাও তো আমাদের করতে হবে, একটা রিলে অনশন শুরু করে দিতে হবে। আর তো সময় নেই যে হচ্ছে আপনারা যদি এটা না করেন আমরা রিলে অনশন শুরু করলাম, যতদিন না সুরাহা পাচ্ছি রিলে অনশন চলবে। এটা করতে হবে। তো এইগুলোতে যদি আপনারা একসাথে না থাকেন, এইগুলোতে যদি একসাথে না হয়, তাহলে কি করে হবে? আর এই যে 4টে দাবি দিলাম, এই 4টে দাবি রেখে সব পক্ষ একসাথে হয়ে লড়াই কি করা যায় না? আমি আবার বলছি, সব পক্ষ একসাথে হয়ে কি লড়াই করা যায় না? হ্যাঁ, আমরা বিগত দিনে দেখুন ভেদাভেদ কেন তৈরি হয়েছিল তার অনেক কারণ আছে। কেউ হয়তো আমাদের বিরুদ্ধে কিছু বলে দিল, এরা এই করেছে ওরা ওই করেছে। কেউ হয়তো একটা গিয়ে কেউ বলে দিল যে আমরা এর পক্ষে আছি, ওর পক্ষে নেই। এগুলো বিগত দিনে হয়েছে, ছেড়ে দিন। আন্দোলন যখন হবে, এই 4টের বাইরে আর কিছু আছে বলে মনে হয় না। যদি থাকে সেগুলোও হবে। সেই 4টে দাবির বাইরেও আরো দাবি রাখবেন, অবশ্যই রাখুন। এক্সাম প্রসেসে আমরা যেতে চাইছি না, এক্সাম প্রসেসের ভেতর ঢুকতেই চাইছি না। রিভিউতে যে করে হোক বাঁচাতে হবে। সেটা ওএমআর পাবলিশ করে রিপ্যানেলের কথা ওই সুপ্রিম কোর্টে বলুন। আমরাও জানি সুপ্রিম কোর্ট ছাড়া কেউ কিছু হবে না, কিন্তু সুপ্রিম কোর্টে এটা বলতে হবে তো, জোর দিয়ে বলতে হবে তো, এবং এটাকেই দাবি হিসেবে রাখতে হবে। তো তারপরে যা করে সুপ্রিম কোর্ট করুক। এবার সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য, এবং সমস্ত পক্ষ একসঙ্গে যাক, সবাই মিলে গিয়ে বলুক যে আমরা এটা চাইছি, সমস্ত পক্ষ একসঙ্গে। আমরা সমস্ত পক্ষ যারা চাইছে যে পরীক্ষা না দিয়ে কিভাবে প্যানেলটাকে যোগ্যদের জন্য বাঁচানো যায়, সেই সমস্ত পক্ষকে বলছি একসঙ্গে আসুন, একসঙ্গে বসুন। আমি এটাও জানিয়ে দিই যে সকলের সাথে কথা হয়েছে, একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যেখানে সবাইকে মানে সব যত এসএলপি যারা যারা করেছে তাদের যারা লিড করছে সকলকে ওই গ্রুপে নেওয়া হয়েছে। এবং আমরা সকলকে ফোনও করেছি, সকলে আমাদের সাথেও কথা বলেছে, তারাও তাদের কথাগুলো বলেছে।